এর আগের একটি পোস্টে আমরা জানিয়েছিলাম এখন মার্কেটে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলো ভালো প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা বেশি। আজ আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে ইনভেস্টিং ক্যাটাগরির 5টি স্টক নিয়ে আলোচনা করব। যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো যমুনা ওয়েল, রেনেটা, ব্যাডবিসি, ইউনিক হোটেল এবং ডিভিএইচ। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। ডে চার্টে এখন তুলে ধরছি রেনেটার অবস্থান। রেনেটার জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট লাইন হবে 751। এখানে রয়েছে ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। অ্যাট দ্য সেম টাইম এখানে একটি ট্রেন লাইন ব্রেকআউট হয়েছিল 751-এ। গত এক মাস ধরে এই স্টকটিতে ভালো মানি ফ্লো লক্ষ্য করা যাচ্ছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি ওয়েল রিনাউন্ড এবং ফান্ডামেন্টালি স্ট্রং একটি কোম্পানি। চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এই স্টকটিতে এন্ট্রি নেওয়া যেতে পারে। আর যারা অলরেডি এই স্টকটিতে এন্ট্রি নিয়েছেন তারা চাইলে ট্রেড কন্টিনিউ করতে পারেন। রেনেটার জন্য ইমিডিয়েট এখন একটি রেজিস্ট্যান্স হলো 788। এই জোন থেকে বারংবার রিজেক্ট হচ্ছে। রেনেটার জন্য এখন শর্ট টার্ম টার্গেট সেট করছি 885। এখানে রয়েছে ডে চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। এখন আমরা উইকলি চার্টে এক নজরে দেখে নেব রেনেটার অবস্থান। রেনেটা 788 থেকে বারংবার রিজেক্ট হচ্ছে কারণ এখানে উইকলি চার্টে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হলে এই স্টকটি আরও গতিশীল হবে এবং আমরা যে টার্গেটটি সেট করেছি 885, এই টার্গেটটি অ্যাচিভ করতে হয়তো বেশি সময় লাগবে না। আর যারা কিছুটা সময় নিয়ে ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 1010। বর্তমান সময়ে বেশিরভাগ স্টকই একটা কমন সিনড্রোম আমরা লক্ষ্য করছি। বেশিরভাগ স্টকই ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন অনুসরণ করছে। রেনেটার ক্ষেত্রেও এখন যে প্যাটার্নটি ফর্ম করেছে এটি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এবং এই প্যাটার্নটি ব্রেকআউট হবে 796 প্রাইস পয়েন্টে। এখন ডে চার্টে আলোচনা করব যমুনা ওয়েল নিয়ে। যমুনা ওয়েলের জন্য এখন গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হবে 188, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং এর পরের সাপোর্ট লাইনটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 182-তে। যমুনা ওয়েল একটি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি কালেক্ট করা যেতে পারে। শর্ট টার্ম টার্গেট আমরা সেট করছি 240। উইকলি চার্টে যদি আমরা আরও প্রোডাক্ট পার্সপেক্টিভ থেকে যমুনা ওয়েলের অবস্থান দেখি, যমুনা ওয়েলও কিন্তু একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট পয়েন্ট ছিল 182 লেভেলে। এই ব্রেকআউটটি দেওয়ার পর আবার রিটেস্টও করেছে। রিটেস্ট সাকসেসফুল হওয়ার পর লাস্ট ট্রেডিং সেশনে এটি 194.3-তে ক্লোজ হলো। চাইলে এই স্টকটিতে এখন এন্ট্রি নেওয়া যেতে পারে। গ্র্যাজুয়ালি আমরা যে টার্গেটটি সেট করেছি 240, এই টার্গেটটি অ্যাচিভ করবে। তবে যাত্রাপথে 200 লেভেলে একটি রেজিস্ট্যান্স রয়েছে, প্রাইস পয়েন্ট লেভেল রেজিস্ট্যান্স, এখান থেকে রিজেক্ট হচ্ছে এবং পরবর্তী আরও একটি রেজিস্ট্যান্স ফেস করবে 223 কিংবা 224 লেভেলে। তবে স্ট্রং সেল প্রেশার আসবে 240 লেভেলে। এই জন্য ভালো একটা সেল প্রেশার ফেস করবে যমুনা ওয়েল। যমুনা ওয়েলের ক্ষেত্রে যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 315। এখন ডে চার্টে জানিয়ে দিচ্ছি ব্যাডবিসির অবস্থান। ব্যাডবিসি লাস্ট ট্রেডিং সেশনে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ব্রেকআউট করলো। 417.4 ছিল 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। এই রেজিস্ট্যান্স লাইনটিকে অতিক্রম করে ডে এন্ডে 419.7-এ ক্লোজ হলো। শেষ কার্যদিবসে ব্যাডবিসি একটা শক্তিশালী অবস্থান করলো। হিউজ ভলিউম নিয়ে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করলো। ব্যাডবিসি অ্যাপারেন্টলি মনে হচ্ছে একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ফর্ম করতে যাচ্ছে। পরবর্তী স্ট্রং রেজিস্ট্যান্সটি ফেস করবে ব্যাডবিসি 440 লেভেলে। 440 লেভেলের এই রেজিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট দিতে সক্ষম হয় সেক্ষেত্রে ব্যাডবিসি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ব্রেকআউট হবে। আর কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন সাকসেসফুলি যদি ব্রেকআউট দিতে সক্ষম হয় সেক্ষেত্রে ব্যাডবিসির জন্য আমরা যে টার্গেটটি সেট করছি 524 থেকে 560। উইকলি চার্টে যদি ব্যাডবিসির অবস্থান আমরা দেখি, ব্যাডবিসি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্সটি ফেস করবে 423.4 লেভেলে। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ালে ব্যাডবিসি আরও গতিশীল হবে এবং ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে আমরা যে টার্গেটটি সেট করেছি সেই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। ব্যাডবিসি যেহেতু ফান্ডামেন্টালি ভেরি সাউন্ড একটি কোম্পানি, এই স্টকটির ক্ষেত্রে আমরা চাইলে 50% পর্যন্ত রিকভারি এক্সপেক্ট করতে পারি। 50% রিকভারি সাইকেলটি হবে ফিবোনাচি চার্টে 540। ডে চার্টে এখন তুলে ধরছি ইউনিক হোটেলের অবস্থান। ইউনিক হোটেল দীর্ঘদিন হলো আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না।
যদিও এই স্টকটি তার ডাউনওয়ার্ড সাইকেল থেকে বেরিয়ে আসলো, এখানে ট্রেন্ড লাইনটি ব্রেকআউট দিয়েছিল 54.4 লেভেলে এবং এই ব্রেকআউটটি দেওয়ার পর আবারও এই জোনটিকে রিটেস্ট করলো। 53 লেভেলে এটি রিটেস্ট দেওয়ার পর এটি সাকসেসফুল হয়ে এটি ইউটার্ন নিয়েছে। যদিও ইউনিক হোটেল বর্তমান সময়ে আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না, কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। এই স্টকটি 57.7 উপর ঘুরে দাঁড়ালে ভালো প্রাইস অ্যাকশন করবে। ইউনিক হোটেলের জন্য আমরা শর্ট টার্ম টার্গেট সেট করছি 73.7। এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেজিস্ট্যান্স এবং এখানে ভালো একটা সেল প্রেশার ফেস করবে। উইকলি চার্টে যদি ইউনিক হোটেলের অবস্থান আমরা দেখি, উইকলি চার্টে 58 প্রাইস পয়েন্টে রয়েছে 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন এবং এই জোন থেকে বারংবার রিজেক্ট হচ্ছে। সো এই স্টকটি উইকলি চার্টে 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ালে গতিশীল হবে এবং সেক্ষেত্রে আমরা যে টার্গেটটি সেট করছি 73, এই টার্গেটটি কুইকলি অ্যাচিভ করবে। তবে আমরা আশা করছি 58-এর উপর ঘুরে দাঁড়ালে ইউনিক হোটেল আরও গতিশীল হবে এবং এই স্টকটিতে মানি ফ্লো বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে 63-র এই যে রেজিস্ট্যান্সটি, এটি হয়তো ইজিলি ব্রেকআউট করে এটি আমরা যে টার্গেটটি সেট করেছি 73, এই টার্গেটটি অ্যাচিভ করবে। ইউনিক হোটেল বস্তুত ইনভেস্টিং ক্যাটাগরির একটি স্টক, ফান্ডামেন্টালি ভেরি সাউন্ড। যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন তারা চাইলে ট্রেড কন্টিনিউ করতে পারেন কিংবা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে নতুন করে কালেক্ট করতে পারেন। এই স্টকটি তার প্রিভিয়াস অল টাইম হাই ব্রেকআউট করে নিউ হায়ার হাই ক্রিয়েট করার সম্ভাবনা বেশি। ইউনিক হোটেলের জন্য এখন আমরা একটি ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ড্র করেছি। এই ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্সটি ফেস করবে 75 থেকে 76 লেভেলে। এই রেজিস্ট্যান্সটি যদি সাকসেসফুলি ব্রেকআউট দিতে সক্ষম হয় সেক্ষেত্রে ইউনিক হোটেল তার অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যাবে। ডে চার্টে এখন আলোচনা করব ডেল্টা ব্র্যাক হাউজিং ফিনান্স কর্পোরেশন লিমিটেড নিয়ে। ডিবিএসের ক্ষেত্রে যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে মানি ফ্লো। হিউজ মানি ফ্লো নিয়ে স্টকটি একটা ড্রাইভ দিয়েছে। 30 কিংবা 31 লেভেলে এটি সাপোর্ট নিয়েছিল এবং বর্তমানে ডে চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। ডিবিএসের জন্য এখন ফার্স্ট সাপোর্ট লাইন হচ্ছে 40 এবং এর পরের সাপোর্টটি রয়েছে 37.5 লেভেলে। বর্তমানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি 42.8-এ, আর লাস্ট ট্রেডিং সেশনে এটি 43.3-তে ক্লোজ হলো। এখন পরবর্তী একটি রেজিস্ট্যান্স ফেস করবে 52 লেভেলে। এই লেভেলে কিছুটা সেল প্রেশার আসবে। এখন ডিবিএস যদি 43 লেভেলে সার্ভাইভ করতে পারে, এই উইকে হয়তো এই স্টকটি স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে এগিয়ে যাবে এবং পরবর্তীতে যে রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি হলো 52 থেকে 56 লেভেলে। এই জোনটিতে একটা ভালো সেল প্রেশার ফেস করবে। বর্তমানে যেহেতু মানি ফ্লো ভালো আছে সেক্ষেত্রে আমরা আশা করছি 52 লেভেলের এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট দিয়ে আপ টু 56 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে এবং 56 থেকে হয়তো রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। এখন উইকলি চার্টে যদি ডিভিএসের অবস্থান আমরা দেখি, ফিবোনাচি রিকভারি সাইকেলে 23%-এর সাইকেলটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 44.9, যার কারণে এই জোন থেকে বারংবার রিজেক্ট হচ্ছে। 45-এর উপর ঘুরে দাঁড়ালে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে এবং পরবর্তীতে স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করবে 53.8-এ। সো আমরা চাইলে 53 এখন আপাতত ফার্স্ট টার্গেট সেট করতে পারি এই স্টকটির ক্ষেত্রে। তবে ডিভিএস স্ট্রং সেল প্রেশার ফেস করবে 61 প্রাইস পয়েন্ট লেভেলে, কারণ এই জোনে বেশ কিছু ভলিউম আটকে আছে। বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।